দর্শক, একই পরিবারে কিন্তু ৩ জন সদস্য কিন্তু নিহত হয়েছেন উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সকাল ৭টা বেজে ৫০ মিনিটের সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সূত্রপাত এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ভবনটি রয়েছে, যে ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ভবনের ২য় তলায় কিন্তু আগুনের সূত্রপাত এবং ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা করার পর কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। আমার সাথে রয়েছেন ১১ নম্বরের একজন বাসিন্দা। তিনি কিন্তু সকাল থেকে কিন্তু এখানে রয়েছেন এবং আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো। আসলে আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আমরা দেখেছি একই পরিবারে কিন্তু ৩ জন সদস্য নিহত হয়েছে। আপনি যেহেতু সকাল থেকে এখানে ছিলেন, কি দেখেছেন যদি একটু বলতেন? আহ আগুনটা মনে হয় প্রায় 7:30 বা 7:40 এর দিকে লাগছিল। আমাদের বাসা হলো 17 নম্বর রুটে। আমরা আমাদের বাসা থেকে এনে প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। পরে আমি আসছি। আমি আসার মনে হয় কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস কর্মীরা আসছে। আসার পরে আগুনটা এত তীব্র ছিল যে এইদিকে মানে এই বাসার সামনে থাকা যাচ্ছিল না, আর প্রচন্ড ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না, ঠিক আছে। তারপরে ফায়ার সার্ভিসরা আসার পরে ওরা ভিতরে ঢুকতে পারছিল না, শুধু ধোঁয়া আর তীব্রতার কারণে। বাইরে থেকে ওরা অনেকক্ষণ ট্রাই করার পরে আগুনটাকে একটু নর্মাল করার পরে ওরা ওরা ভিতরে ঢোকার পরে ওরা আগুনটা থামায়। অনেক চেষ্টা করে, কিন্তু এর পূর্বেই ভিতরে অনেকজন, মানে একই ফ্যামিলি 3 জন মারা গেছে, এটা হয়তো বা আপনারা জানেন। আর মানুষের অবস্থা খুবই মর্মাহত, যা চোখে দেখার মতো ছিল না। মানুষের চিৎকার, মানে এইসব, এই ফিলিংটাই খুবই খারাপ। মানুষ বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করছিল, এই জানলা দিয়ে হাত বাড়ায় অনেক চিল্লানো চেঁচামেচি করছিল, কিন্তু কেউ আর বের হইতে পারে নাই, কারণ আগুনের তীব্রতা অনেক ছিল। আর একই ফ্যামিলি 3 জন মারা গেছে। আর এইখান দিয়ে যখন ফায়ার সার্ভিস কর্মীরা যখন ওদেরকে বের করে নিয়ে যাচ্ছিল, মানে এক একজনের অবস্থা খুবই খারাপ ছিল। অন্য ফ্যামিলিরও অনেকে আহত হয়েছে। ওরা ওদের নিহত হওয়ার ঘটনা এখনো প্রকাশ হয় নাই, কিন্তু আহত অনেকেই হয়েছে, প্রায় আচ্ছা, আজকে যে 60 জন। ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক এলাকার মধ্যে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা আসলে এটা মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে, কারণ এই ঢাকায় উত্তরায় প্রায় অনেকবারই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু এইবার যে ঘটনাটা ঘটেছে এটা মানুষের মানে একটা প্রশ্ন তুলে দিছে যে মানুষের যে এই গ্যাস, এই অগ্নিকাণ্ডে মানুষের নিরাপত্তা কোথায়। প্রায় কিছুদিন পরে পরে সিলিন্ডার ব্রাস্ট হচ্ছে, এসি ব্রাস্ট হচ্ছে, এমন করে আমার প্রায় এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, এমনি মানুষের হাজার হাজার ফ্যামিলি, মানে অনেকগুলো ফ্যামিলি খুবই মর্মাহত ভাবে নিহত হয়ে যাচ্ছে। একই ফ্যামিলির মা বাবা, এমনকি ছোট বাচ্চা সহ সবাই মারা যাচ্ছে। এবং এইগুলো আনএক্সপেক্টেড, এগুলা বন্ধের সময়ের দাবি মাত্র। মানুষের নিরাপত্তা চাই আমরা। মানুষের অপরিকল্পিতভাবে যে এই গ্যাস সিলিন্ডার এসব, এই অপরিকল্পনার কারণেই এই সকল দুর্ঘটনাগুলো ঘটছে। তাই আমরা চাই যে এটা একটা নিয়ম, একটা শৃঙ্খলার মধ্যে আনা হোক, একটা নিরাপত্তার ব্যবস্থা করা হোক, যাতে এই সকল ঘটনা ফিউচারে যেন আর না হয়। আমরা দেখেছি অনেক আবাসিক এলাকায় কিন্তু গ্যাসের সংকট। অনেকে কিন্তু সিলিন্ডার গ্যাস ইউজ করছেন। লাইনের গ্যাস না পেয়ে কিন্তু সিলিন্ডার গ্যাস ইউজ করছেন। এক্ষেত্রে কিন্তু যে সিলিন্ডার বাস্ট হওয়ার যে ঝুঁকি সেটাও কিন্তু রয়েছে এবং ঢাকা শহরের মতো আবাসিক এলাকায় এখনো লাইনের গ্যাস নাই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এইসব বিষয়ে মূল হোতা হলো বাংলাদেশের কিছু অসৎ ব্যবসায়ী, যারা সিন্ডিকেটের কারণে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং ওদের কারণেই এইসব সিলিন্ডার গুলাতে ত্রুটি থাকার কারণে এই সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এই সকল পিছনে মূলেই আছে এই সিন্ডিকেট আর এই অসৎ ব্যবসায়ীরা।